হ্যালো, কি ব্যাপার? আমি কতক্ষণ যাবত ঘুরতেছি বাট তোমাকে পাচ্ছি না। তুমি কোথায়? আমি তো ওই লোকেশনে আছি। কি বলতেছো তুমি? খুঁজে পেতেছো না? আমি তোমার যে লোকেশন দিচ্ছি আমি তো সেখানে আছি। দেখো আমি কাজ করতেছি, এই যে। কি ব্যাপার আলিফ, তুমি এইখানে এইসব কাজ করতেছো? বুঝলাম না, এই জায়গাটা কি তোমার? হ্যাঁ, এটা তো আমার নিজেরই কাজ, নিজের কাজ করতেছিলাম। ও আচ্ছা, যাই হোক ভাইয়া, তোমার সাথে যার দেখা করানোর জন্য নিয়ে আসছিলাম, মানে যার কথা আজকে বলছি যে আমি পছন্দ করি, ও হচ্ছে আলিফ। ওকে আমি ভালোবাসি। আলিফ আমার ভাইয়া, বড় ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ধরো, তোর ওই নোংরা হাত দিয়ে তুই আমার সাথে হ্যান্ডশেক করবি? মানে তুই কি করে ভাবলি? আর মুনা, তোর মাথা ঠিক আছে? মানে তুই একটা কামলার সাথে দেখা করতে নিয়ে আসছিস আমারে? মানে আমার কি সময়ের দাম নাই? আর তুই না বললি যে তুই কারে জানি পছন্দ করিস, তার সাথে আমারে মিট করাবি, তো তুই তো দেখি আমারে মানে একটা কামলার সাথে পরিচয় করে দিচ্ছিস। মানে বুঝলাম না মুনা। ভাইয়া তুমি এইভাবে কেন কথা বলতেছো? আর ও এই কাজ করে তো কি হয়েছে? ও অনেক ভালো একটা ছেলে, আমি ওকে ভালোবাসি। অ্যাটলিস্ট ওর সাথে কথা তো বলো, তাই না? কথা না বলে এইভাবে করে জাজ করাটা তোমার উচিত হচ্ছে না। হোয়াট? ও মাই গড, মানে মোনা তোর মাথা ঠিক আছে? মানে তুই এর সঙ্গে আমাকে দেখা করতে নিয়ে আসছিস? মানে একটা কামলাকে তুই পছন্দ করিস? মানে হাউ পানি, মানে তুই কি করে ভাবলি যে এর সঙ্গে বিয়ে দেবো আমি তোর? কেমনে? মানে মোনা তুই ভুলে গেছিস যে তুই কোন ফ্যামিলি থেকে বিলং করিস? মানে তোর লাইফ স্টাইল কি তুই ভুলে গেছিস? মানে তুই এই কামলাটাকে কি দেখে পছন্দ করলি? ভাইয়া তুমি তুমি এইভাবে কেন কথা বলতেছো? হ্যাঁ, আমি তো বললাম যে আমি ওকে ভালোবাসি, আর ও অনেক ভালো একটা ছেলে, ও শিক্ষিত ছেলে। এখানে এই কাজ করতেছে, হয়তো নিশ্চয়ই কোনো কারণ আছে, তাই না? আর এই কাজ তো খারাপ না, কাজ তো কাজই হয়। তো তুমি কেন এভাবে রিয়াক্ট করতেছো বলো? আচ্ছা সবকিছু বাদ দে, ও যে কামলা এটা কি তোকে বলছিল তুই জানিস? ও যে এসব কাজ করে সেটা আমাকে আগে কখনো বলে নাই। তো কি হয়েছে? ও তার মানে আমি বুঝতে পারছি, মানে এই সমস্ত ছেলেবেলা যেগুলো আছে না, এদেরকে আমি খুব ভালোভাবে চিনি। বড়লোক ঘরে মেয়ে দেখবে, পটাবে, পটানোর পরে লাস্ট পর্যায়ে বলবে যে দেখো আমার কাছে কিছু নেই, আমি তো দিনমজুরি করে খাই, আমি ঠিকভাবে তোমাকে চালাইতে পারবো না, তোমাকে আমি ভরণ পোষণ দিতে পারবো না। আর লাস্ট পর্যায়ে যে তুই কি করবি? তুই তো দেখবি যে আমার এদিকেও যাওয়ার রাস্তা নেই, এদিকেও যাওয়ার রাস্তা নেই, তারপরে কি করবি? ওর গলায় ঝুলে পড়বি। কিন্তু হ্যাঁ, আমি থাকতে এটা হতে দিব না। এই কামলা, তুই কি মনে করছিস আমার বোনকে ফাঁসায় তুই বিয়ে করবি আর আমার যত প্রপার্টি আছে, আমার যত টাকা পয়সা আছে সবকিছু আত্মসাৎ করবি? আমি বেঁচে থাকতে এটা কখনো হতে দিব না। ভাইয়া দেখেন, আপনি যেমনটা ভাবছেন এমন কিছুই না। আমি মুনাকে ভালোবাসি, মুনা আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনের সাথে থাকতে চাই। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মাঝে এসব বিষয় নিয়ে কখনো কথাই হয় নাই, এর জন্য আমি ওকে কখনো বলি নাই। আচ্ছা, কথা বলবি কিভাবে? তোর কাছে কিছু আছে? মানে করিস তো সামান্য একটা দিনমজুরি, কামলা। তুই আমার বোনকে কিভাবে ভালো রাখবি? তুই জানিস আমার বোনের প্রত্যেক মাসে হাত খরচ কত? জানিস না, কারণ তোর সামর্থ্যের ভেতরে নাই। এসব বললে তো তুই ধরা খেয়ে যাবি। মোনা, এখানে না আমি টাইম ওয়েস্ট করতে চাচ্ছি না, চল। ভাই কি রে, তুই এখানে কি করছিস? না ম্যাডাম, ওই কাজই করতেছিলাম। ওনারা হচ্ছে আমার পরিচিত মানুষ, এই জন্য একটু কথা বলতেছিলাম। কাজ রেখে তুই এখানে কথা বলতেছিস, তাই না? যা গিয়ে কাজগুলো শেষ কর। জি ম্যাডাম, করতেছি। বেশিক্ষণ লাগবে না, কিছুক্ষণ সময় লাগবে। মুনা তোমরা একটু দাঁড়াও, আমি কাজটা শেষ করে আসি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমরা আছি এখানে। হ্যালো ম্যাম, এই রিসোর্টটার কাজ তো আপনারই মেবি, আপনিই তো এটার ওনার, তাই না? হ্যাঁ, এই রিসোর্টটা আমাদেরই। আর আমার পিছনে যে ভবনটা দেখতে পাচ্ছেন, ওটার ওনারও আমি। তো আপনারা এখানে কি করছেন? আরে আর বলেন না, বাসায় কিছু কাজ আছে তো, তাই এই কামলাটারে ঠিক করতেছিলাম যে কাজ করে দিবে, কত টাকা নিবে, হোয়াট এভার। যাই হোক, আমার এই বোনটার জন্য না একটা পাত্র খুঁজতেছি, আমার বোনটারে বিয়ে দিব, কিন্তু ভালো পাত্র পাচ্ছি না। ও আচ্ছা, আপনি আপনার বোনের জন্য পাত্র খুঁজছেন? আমিও তো আমার ভাইয়ের জন্য একটা ভালো পাত্রী খুঁজছি। তাহলে তো বেশ ভালোই হলো, আপনার বোনকে দেখে আমার বেশ পছন্দ হয়েছে আমার ভাইয়ের জন্য। তাহলে বিয়ের কথাটা আগানো যাক। কি বলেন? মানে আপনি আপনার ভাইয়ের জন্য পাত্রী খুঁজতেছেন? কথা কিন্তু আগেও বাড়াইতে পারি, আমার বোনের যেহেতু বিয়ে দিব, আর আপনার ভাইকে আমি দেখি নাই, কিন্তু আজকে গেট আপ, আপনার যে চলাফেরা, এতে মনে হচ্ছে আপনারা খুব হাই সোসাইটির লোক। তো আপনি যদি বলেন তাহলে আমরা কথা আগে বাড়াইতে পারি। ভাই এগুলো কি হচ্ছে আমি বুঝলাম না। হ্যাঁ, তুই কি উল্টাপাল্টা কথা বলতেছো? তুমি তো জানো আমার ব্যাপারে যে আমি আমি আলিফকে ভালোবাসি, আমি ওকে বিয়ে করব।
আর এই যে আপনি আপনার ভাইয়ের জন্য মেয়ে দেখছেন, ভালো কথা, মেয়ের কি অভাব পড়ছে নাকি? অন্য কোনো মেয়ে দেখুন, আমি আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না, আমি অলরেডি অন্য কাউকে ভালোবাসি। এই যে মেয়ে, তুমি আমার ভাইয়ের ব্যাপারে কি জানো? হ্যাঁ, আমার ভাই কত কোটিপতি সেই ব্যাপারে তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, আমার ভাইকে বিয়ে করলে না তুমি অনেক সুখে থাকবে, তো রাজি হয়ে যাও। আর আমার ভাইকে বিয়ে করার জন্য না মেয়েরা লাইনে দাঁড়িয়ে থাকে, বুঝতে পারছো? আর তুমি কি না বলতেছো আমার ভাইকে বিয়ে করবে না? কেন বিয়ে করবে না শুনি? লিসেন আপু, আপনাকে একটা কথা বলি, আপনার ভাই হতে পারে একজন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, সো হোয়াট? হ্যাঁ, তাই বলি কি আমি আপনার ভাইকে বিয়ে করতে রাজি হয়ে যাব? বিয়ে কাকে করে জানেন? পছন্দের মানুষকে করে। আর পছন্দের মানুষ হোক কোটিপতি, হোক রাস্তার ভিখারি, পছন্দের মানুষের ভ্যালু না অন্যরকম হয়, ঠিক আছে? আপনাকে তুমি বললাম যে আমি অলরেডি কাউকে ভালোবাসি আর আমি তাকেই বিয়ে করব। সেখানে আপনার ভাই কোটিপতি হোক বা যা ইচ্ছে তাই হোক, রাজা হোক বা অমুক হোক তমুক হোক, আমার দেখার বিষয় না। আমি আপনার ভাইকে কোনোভাবে বিয়ে করতে পারবো না। আর যে ভাইয়া, আমি বুঝতেছি না তুমি তার সাথে কেন আননেসেসারি কথা বলতেছ। আমি তো আমার ডিসিশন তোমাকে জানিয়ে দিয়েছি যে আমি আলিফকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আসলে তোমার কথা কি আর বলবো, তুমি না প্রেমে অন্ধ হয়ে গিয়েছো, বুঝতে পারছো? আর সেই তখন থেকে বলে যাচ্ছ তুমি এই কামলাকেই বিয়ে করবে। যখন অভাবে পড়বে এইসব ভালোবাসা সব জানালা দিয়ে পালাবে, বুঝতে পারছো? আর আমার ভাইকে বিয়ের পর না তুমি এত সুখে থাকবা, এইসব কামলাকে না তখন তোমার মনেই পড়বে না, বুঝতে পারছো? স্বর্ণ গয়না অলংকার টাকা পয়সা কোনো কিচ্ছুরই অভাব হবে না। তাই তোমাকে বলছি আমার ভাইকে বিয়ের জন্য রাজি হয়ে যাও, পায়ের উপর পা তুলে সারা জীবন বসে বসে খাবা। আরে ম্যাম বলেন না আর, মানে এই ভূতটাই ওর মাথার ভিতরে ঢুকছে, এই ভূতটাই আমি নামাতে পারতাছি না। মানে কি একটা কামলাকে ভালোবাসছে। দেখ মোনা, অনেক ভালো একটা সম্বন্ধ পাইছি, এর ভিতরে কথা বলবি না। আমি তোর বড় ভাই না? আমি সব সময় তোর ভালোই চাই, চুপ করে থাক। তো আপনি বলুন তাহলে আমাদের বাসায় কবে আসতেছেন, না আমরা আপনাদের বাসায় যাব কথা বলার জন্য? লিসেন আপু, আপনার ভাইয়ের অনেক টাকা আছে না, আপনার ভাইকে যে মেয়ে বিয়ে করবে সে একদম পায়ের উপর পা তুলে খাবে, গা ভর্তি গয়না পরে থাকবে, তো থাকুক না, আপনি খুঁজে নেন অন্য কোনো মেয়েকে। হ্যাঁ, আমাকে কেন বারবার বলছেন? আমি তো একবার বলছি আমি যাকে পছন্দ করি, আমি যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করব। সে যদি কামলা হোক, সে যদি দিন মজুরি হোক, আমি তাকেই বিয়ে করব। আর আমি তার সাথেই থাকবো, দরকার পড়লে 3 বেলার জায়গায় 2 বেলা খাবো, তবুও না আমি তাকেই বিয়ে করব। আর ওই যে কথার কথা যে তোমরা বলতেছো না ভালোবাসা জানলা দিয়ে পালায়, সবার ভালোবাসা না জানলা দিয়ে পালা না, ঠিক আছে? কারো কারো ভালোবাসা না ঘরে আবদ্ধও থাকতে পারে, বুঝছো? আর এই যে ভাইয়া, আর এই যে আপনাদের দুজনকে আমি একদম ক্লিয়ার করে বলে দিচ্ছি, আমি বিয়ে করলে আমার পছন্দের ছেলে আলিফকেই করবো, আদারওয়াইজ আমি অন্য কাউকে বিয়ে করব না, তাতে যত যাই হয়ে যাক না কেন। ওয়েট আ সেকেন্ড, ভাইয়া এদিকে চলে আসো, তুমি একদম ঠিক মেয়েকে চুজ করেছো। বাট ভাইয়া আমি কিছুই বুঝতেছি না। আলিফ, ওয়েট ওয়েট ওয়েট, মানে আপনি বললেন আপনার ভাইয়ার বিয়ে আমার বোনের সঙ্গে দিবেন, আপনি আবার এই কামলাটাকে ভাইয়া বলতেছেন? আমি না গোলাই যাচ্ছি, মানে বুঝাই বলবেন কি হয়েছে? আমি বুঝে বলছি। অ্যাকচুয়ালি ভাইয়া, আপনি এতক্ষণ পর্যন্ত আমাকে যা মনে করে এরকম ছোট করে কথা বলছেন, আমি এমন কিছুই না। ও সত্যি আমার ছোট বোন। আর এই যে প্রপার্টি বা এই যে রিসোর্ট, সামনের অফিস, সবকিছুই আমার। আমি আসলে চাইছিলাম যে আমার জীবনে আমার লাইফ পার্টনার হিসেবে যেই মানুষটাই আসুক না কেন, সেই মানুষটা যেন আমাকে ভালোবেসে আসে। দেখো না, আল্লাহর রহমতে আমার টাকা পয়সা সম্পত্তি কোনো কিছুরই অভাব নাই। যে কোনো বিয়ে যখন জানবে যে আমার কাছে এত টাকা পয়সা আছে, আমার সম্পত্তির অভাব নাই, আমার গাড়ি বাড়ি সবকিছু আছে, যে কেউ আমাকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি সেটা চাই নাই। আমি চাইছি যে এই মানুষটা আমার জীবনে আসবে, সেই মানুষটা আমাকেই ভালোবাসুক, আমাকে ভালোবেসে আমার জীবনে আসুক। দ্যাটস ইট। এর জন্য ছোট্ট একটা নাটক করছি, একটু বলতে পারো যে ছোট্ট একটা টেস্ট করছি। দ্যাটস ইট, এছাড়া আর কিছু না। ভাইয়া আমি সরি, আসলে আমি বুঝতে পারি নাই আপনি ওর ভাইয়া বা আপনি এই রিসোর্টের ওনার, তাহলে আপনার সাথে এই ব্যবহার করতাম না। আর যেটাই করছি আমি ভুল করছি। আর তার থেকেও বড় কথা ভাই, আমি হলাম মোনার বড় ভাই, আর বড় ভাই হিসেবে কি আমি কখনো চাবো যে আমার বোনটা অসুখে থাক? আমি আপনার কাছে যেটাই করছি, আমি সরি, আমারে মাফ করে দেন আপনি। না না ভাইয়া, আপনি আপনি যা করছেন একদম ঠিক করছেন। আপনার জায়গা থেকে আপনি ঠিক ছিলেন। ও আপনার ছোট বোন, আপনার ছোট বোনের প্রতি আপনার এতটুকু দায়িত্ববোধ তো অবশ্যই থাকতে হবে।
আপনার বোনের জন্য আপনি চিন্তা করবেন, আপনার বোনের ভালোর জন্য আপনি চিন্তা করবেন, এটা খুবই স্বাভাবিক। আমি কিছু মনে করিনি। তাহলে তো ভাইয়া হইলই, মানে এখন তো আমার বোনকে আপনার বিয়ে করতে কোনো প্রবলেম নেই। একদমই না। আফটার অল আমরা একজন আরেকজনকে অনেক বেশি ভালোবাসি। যাক, তাহলে শুভ কাজের দিন তারিখটা ঠিক করে ফেলি আমরা।